খাইলে মনে থাকবে, না খেলে আফসোস থাকবে। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে মুগের ডাল রান্না করব। দেখেন, বড় মাছের মাথা দিয়ে আর মুগের ডাল রান্না করব। প্রথমে আমি ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রেখে পরে ধুয়ে সেঁকে রেখে দিয়েছি। তো এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাছটিকে ভালোভাবে মেখে ভেজে নেব কুরকুরি করে। তো ভালো করে ভেজে নিতেছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উঠিয়ে নেব। তো মাছগুলোকে উঠিয়ে নিতেছি। মাছগুলো উঠানোর পরে এখন আমি ডালটিকে ভালো করে ভেজে নিব। ডালের মাধ্যমে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে কুরকুরে করে ভাজি করে নেব। আর ডালটিকে ভালো করে ভাজতে প্রায় 10-15 মিনিট লেগে গেছে, কারণ ডালগুলোকে মচমচে করে ভাজতে হবে, তাহলে আপনার ডালটা অনেক মজা হবে। এই জন্য আমি ডালটাকে কম করে হিট দিয়ে ভালো করে ভেজে নিতেছি। আর ডালটা যদি ভালো করে ভাজা হয় তখন আপনার তেলটাকে ছেড়ে দিবে। এই তো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আর আমি হালকাভাবে একটু ঘি দিয়ে দিলাম ভাজাটার মাধ্যমে। আমার ডালটা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে, লবণ, তেজপাতা, এলাচি দিয়ে, চিনি দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো সব মশলা এক এক করে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হলে তারপরে আমি ডালগুলোকে দিয়ে দিব। এত সব মশলা দিয়ে দিলাম, দিয়ে কষাইতেছি ভালো করে। আর একটু পানি দিতে হবে। এখন মশলাটাকে কষানো ভালো করে। এত কষানো হয়ে গেছে, এখন আমি ডালগুলোকে দিয়ে দেব। ডালটিকে দেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নেব। এখন ভালো করে মিক্স করে নেওয়ার পরে অনেক সুন্দর একটা কালার আসছে, দেখেন। আর কালারেই বোঝা যায় আপনি ডালটা কেমন হবে। আর ডালটা অনেক মজা হয়েছে, খাইতে অনেক টেস্ট লাগছে। তো এখন আমি পরিমাণ মতো আর পানিটাকে পাকটে রাখছিলাম, আমি পানিটা দিয়ে দিছি। এখন এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে এখন আবার আমি 5-10 মিনিটের মতন এটাকে একটু ভালো করে মাছগুলো দিয়ে লাড়ার করে তারপরে হিট দিতে থাকবো। আর হালকাভাবে হিটটা দেব, যাতে মাছগুলো না ভাঙে আর ডালগুলো না মিক্স হয়ে যায়। তো এখন তো মাছগুলোর সাথে কষানো হয়ে গেছে। এখন আমি ভালো করে কষানোর পরে তারপরে আবার একটু পানি দিয়ে দেব। একটু পানিটা দেওয়ার পরে এখন আমি ঢেকে দেব। ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। আর কাঁচামরিচগুলো দিয়ে দিছি, রেখে দেব। এই ছিল আমার আজকের রেসিপি, মজাদার। আর এই মজার রেসিপিটা কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর সবাই শেয়ার করে দিবেন, লাইক শেয়ার করবেন। আর প্রত্যেক দিনের ভিডিও দেখার জন্য সবাই ফলো করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।